এই শুনছো? কতবার বলেছি কলসিতে পানি বেশি নিও না, হাতের কবজি ফুলে যাবে। তুমি তোমার মাছ ধরার জাল ঠিক রাখো, আমার কলসি আমি সামলাই। আমি তো বললাম তোমার হাতের চিন্তা করে। চিন্তা যদি করতেই হয়, আমার হাতের জন্য না, দুপুরের তরকারি হবে কিনা সেই চিন্তা করো। এই বউটা না, সকাল সকাল মরিচের মতো ঝাল। আর তুমি লবণের মতো, একটু বেশি হলেই সব নষ্ট। ওহো, আজ আবার ধলেশ্বরীর বাতাসে ঝগড়ার গন্ধ। এই যে, আমি নৌকা ভাসিয়ে এলাম, ভাত দেবে না? ভাত আছে, কিন্তু তরকারি নাই। আজ নিজেই ব্যবস্থা করো। মানে, আমি রান্না করব? হ্যাঁ, একটু বুঝে নাও সংসার কেমনে চলে। তাইলে দেখি, আজ বদরুলের ভাতের নাটক শুরু। ওই জল কি কান্নার না পেঁয়াজের? দুটোরই মিশ্রণ, সংসারের মতো টক আর মিষ্টি দুই আছে। বউ রাগ করেছে শুনি। রাগ না, বিপ্লব ঘোষণা করেছে। তুমি ফুল দাও, খুশি হবে। ফুল দিলে বলে ধানের খেতে ফুল লাগাচ্ছ। আমি বুঝি না, এই মেয়ে মানুষের মন কোথায় থাকে। মন থাকে তোমার ঘরের পেছনে, শুধু দরজাটা খুলে ডাক দিতে হয়। তোমরা সব প্রেমের পণ্ডিত। আমি চা খেয়ে বাড়ি যাই, দেখি সংসার টিকিয়ে রাখা যায় কিনা। তুমি আবার মুখ ফুলাইয়া বসে আছো নাকি? না, আজকে মান অভিমান চা বানাবো। চা? হ্যাঁ, 1 কাপ টক, 1 চামচ ঝাল, 1 চিমটি মিষ্টি, যেমন আমাদের সংসার। এই যে, এখন বুঝলে, জাল বেশি হলে মিষ্টিও টেকে না। ঠিকই বলেছ, তাই তো তোমাকে ছাড়া সংসার কাঁচা চায়ের মতো লাগে। আজকে ভাতের নাম দাও পান্তারার প্রেম। এই নাম কেন? কারণ তুমি পান পাতার মতো টক, আবার চায়ের মতো মিষ্টি। তোমায় ছাড়া জীবন কাঁচা শুটকির মতো লাগতো। এই বুড়ো বয়সেও তোমার মুখে প্রেমের কথা কমে না। বয়স বাড়ে, কিন্তু প্রেম যদি সৎ হয়, যেমন মাটি থাকে তেমনই থাকে। তুমি রাগ করলে আমি কষ্ট পাই, আবার তুমি হাসলে আমি হাসি পাই। তাহলে ঠিক আছে, আমি রাগ করবই না। তুমি হাসবে আর আমি বাঁচবো। যে সংসারে মান অভিমান আছে, সেখানে ভালোবাসাও বেঁচে থাকে। টক ঝাল মিষ্টি সব মিলে প্রেমের আসল স্বাদ।